আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেকের সাথে দেখা করি এবং আপনারা সবাই যেভাবে সন্দেশের বস্তা পরিধান করেছেন আমি আবার আমার বন্ধু বান্ধব এবং আমার দলের নেতা কর্মীদেরকে নিয়ে আবার সেটা ইয়ে করি। তাহলে আপনাদের সাথে আমার সম্পর্কটা কিন্তু আমি মনে করি আত্মার সম্পর্ক। যদি আত্মার সম্পর্ক না হইতো তাহলে এই 6 নম্বর ওয়ার্ড 25 কেন্দ্র এখানে হিন্দু ভোট আছে তখনকার সময় মনে 435, এখন কত আমি ভুলে জানি না, আমার হয়তো এখন ভোটার তালিকা এলে বুঝতে পারবে। সেখানে দেখা গেছে আওয়ামী লীগ হয়তো 270 অথবা 76 ভোট, একবার 70 পেয়েছে একবার 76 হয়েছে আমার জানা মতে। তাইলে বাকি ভোট কোথায় গেল? অবশ্যই আপনারা দানের শীষে ভোট দিয়েছেন, বিএনপি কে ভোট দিয়েছেন, আমাকে ভোট দিয়েছেন, সেই জন্য সবাই করতালি দিয়ে আপনাদের আমি আবেদন করব সেদিন 24 সালের 5 আগস্ট যখন এই স্বৈরাচারী হাসিনা পালিয়ে গিয়েছিল, যখন দেশে সরকার ছিল না, তখন আমার নেতা ব্যারিস্টার রহমউদ্দিন খোকন আমাদেরকে নির্দেশ দিয়েছিল, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি নির্দেশ দিয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন জেল থেকে ইয়ে করে আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে যে কোনো ভাবে হোক সারা বাংলাদেশে প্রত্যেকটি পূজা মণ্ডপকে রক্ষা করতে হবে, কেউ যেন কোনোভাবে সাম্প্রদায়িক সংস্কৃতি নষ্ট না করে, কোনোভাবে সাম্প্রদায়িক যেন দাঙ্গা সৃষ্টি করতে না পারে, কোনোভাবে কোনো হিন্দু ভাইদের প্রতি যেন জুলুম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেই হিসেবে আমরা আমাদের কর্মী বাহিনী নিয়ে আমি নিজে এসে আপনাদের পাশে দাঁড়িয়েছি। এটা আবার শুনে নেদি খেয়াল করেন দাদা, সত্য কিনা আপনাদের পাশে দাঁড়াইছি কিনা? যদি আমরা সত্যিকার অর্থে আন্তরিকভাবে আপনাদেরকে ভাড়া দিয়ে থাকি, আপনাদেরকে সহযোগিতা দিয়ে থাকি, তাহলে আপনাদের কাছে একটা সহযোগিতা কামনা করব। যে নেতার নির্দেশে আপনাদের পাশে এসেছি উনি হচ্ছে আগামী দিনের এই সোনামণি সার্কিলে তাদের শিশুর কান্ডারি। আপনারা তখনই আমি মনে করবো যে আমাদেরকে ভালোবাসেন যখন আপনারা তাদের শিশে ভোট দিয়ে ব্যারিস্টার রহমউদ্দিন খোকনকে তখনই আমি মনে করবো যে আপনাদের জন্য যে এইটুকু আন্তরিকতা দিয়েছি তার ফলটা একটু পেলাম। আমি আমার জন্য বলবো না, আমি আমার লিডারের জন্য বলবো। তাই আপনাদের এত ভোট, এই যে আপনাদের এখানে প্রচুর হিন্দু, এই অঞ্চলটা হিন্দু অধ্যুষিত, আমি বলবো আপনারা আপনাদের সাথে আমাদের মুসলমান ভাইরাও আছে, যারা আপনাদেরকে আমাদের এই ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আমাদের এই রেজিস্ট্রেশন যারা ছিল তারা এখানে একটা অফিস আছে, আমি বলছি যে তোমরা এখানে বসে থাকবা যাতে কোনোভাবে পূজা করতে কোনো সমস্যা না হয়। তিল পরিমাণ কোনো সমস্যা হবে আলাদাও বলছি, আপনাদের সবাইকে বলছি যে এখানে বলবেন তারা তাৎক্ষণিকভাবে আসবে, নতুবা আমাদের এখানে ভিতরে আসি কোনো ডিস্টার্ব করার দরকার নেই। আমি তখনকার সময় আপনাদের খেয়াল আছে অবশ্যই, তখন ওই পূজা মণ্ডপটা ছিল না, দেখা গেছে মহিলাদেরকে একটা 12টা 1টা বাজে যাইতে ডিস্টার্ব করতো। আমি নিজে হুন্ডে আলু দিয়ে প্রত্যেকটা মহিলাকে বাড়িতে বাড়িতে পৌঁছে যাওয়ার পর এরপর আমি বাড়িতে গেছি, তারা বলে তো সহ্য না। আমি যদি আপনাদের জন্য এতটুকু আন্তরিকতা দেখাইতে পারি রাইতে 3টা 4টা পর্যন্ত ঘুম মেরে, আমার একটা আবদার তাদের শিশুর জন্য আমি বলবো যে আপনাদের প্রতি আমাদের যে আন্তরিকতা এখন আছে ইনশাআল্লাহ আগামী দিনে এর কয়েকশো গুণ বেশি বেড়ে যাবে যখনই আমরা নির্বাচিত হব, আমার নির্বাচিত হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার নেতা কর্মীদেরকে এখনই আমি অনুরোধ করবো, তারেক রহমানের সিদ্ধান্ত, খালেদা জিয়ার সিদ্ধান্ত, ব্যারিস্টার রহমউদ্দিন খোকনের সিদ্ধান্ত, হিন্দুদের পাশে আমার প্রত্যেকটা নেতা কর্মী এই এলাকায় থাকবে এবং পূজার শেষ না হওয়া পর্যন্ত সহযোগিতা দেবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনাকে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ব্যারিস্টার রহমউদ্দিন খোকন জিন্দাবাদ এবং তাদের শেষ যেন বিজয় হয় ইনশাআল্লাহ, সে আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের যারা আইসে সোনামণি থেকে আমাদের শিল্পন তারপরে ইয়া সহ আমি সবারই বলবো তোমরা যারা আছো, আমি তো আজাদ তারপরে তারপরে এরপরে আমাদের আমাদের এবং আমাদের উপজেলার নেতা যেটা হলো আমাদের বলতেছি আমাদের উপজেলা কৃষক দলের আমাদের আহ্বায়ক ফখরুল চৌধুরী সহ আমাদের যারা আসছে এখানে, আমাদের এখানে যারা আছে, আমি সবার কলেজ ছাত্র দলের সভাপতি বাগিনা রাতুল
সহ আমাদের আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দের নাম বললে প্রচুর হয়ে যাবে। আচ্ছা, আমাদের